গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আর গলার অবস্থা তো বুঝতেই পারছো, এই ওয়েদার চেঞ্জারের জন্য গলাটা একদমই খারাপ হয়ে গেছে, ঠিক আছে। প্রচণ্ড ব্যথা করছে। আর রাত্রে তো আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, হালকা হালকা জ্বরও আছে, ভালো লাগছে না শরীরটা। তো চলো, ঘুম থেকে উঠে পড়েছি। এবার কাজকর্ম কিছু কিছু সেরেছি, না এখন কিছু বাকি আছে। চলো একটু রান্নাঘরে যাই, কারণ মা তো সবার আগে ওঠে, তাই মার হচ্ছে রান্না হয়ে গেছে, ঠিক আছে। কী কী রান্না হয়েছে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। চলো রান্নাঘরে যাওয়া যাক। 5 minutes later. চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই রয়েছে হচ্ছে শাক, ঠিক আছে। এটা হচ্ছে ডাঁটার শাক লঙ্কা দিয়ে। আর এখানে হচ্ছে গিয়ে একদমই অপছন্দের একটা ডিশ, সেটা হচ্ছে এই যে সজনের ডাঁটা দিয়ে আলুর তরকারি। আমি জানি এই জিনিসটা এখন সবার বাড়িতেই অপছন্দ হলেও রান্না হবেই, ঠিক আছে। তো সেইটা। আর এই হচ্ছে গিয়ে পেঁপে দিয়ে ডাল, এটা আমাদের গাছের পেঁপে, ঠিক আছে। এই পর্যন্ত আমরা যে যত দিন অবধি পেঁপে খেয়েছি সমস্ত আমাদের গাছের, কারণ আমাদের বাইরে দুটো গাছ তোমরা জানো। তো সেই গাছ থেকেই আর কি পেঁপে দিয়ে ডাল হচ্ছে মুসুরির ডাল। আর এখানে হচ্ছে চাটনি আছে, ঠিক আছে। এই যে চাটনি। আর এই যে পাঁপড় এখন ভাজা হবে, এখনো পাঁপড়টা ভাজা হয়নি। তোমাকে দেখাচ্ছি কি পাঁপড় দাঁড়াও। কেবলই মানি আসলো, এই যে দেখো, এই দেখো। তো এগুলো এখন ভাজা হবে, ঠিক আছে। তো তোমাকে যেটা বলছিলাম, মা তো সবার আগে ওঠে, ঠিক আছে। উঠে আর কি সব রান্নাবান্না সব হয়ে যায়। আমি উঠতে উঠতে হয়ে যায়, ঠিক আছে। আমি যতক্ষণে উঠি ততক্ষণে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, এই দেখো। আর ভাতটা তো আগেই হয়ে গেছে, এই যে আমাদের ভাতের হাঁড়ি। ভাত আগেই হয়ে যায়, সবার আগে ভাত হয়, তারপরে তরকারি টরকারি সব কিছু পরে হয়, ঠিক আছে। তো চলো পাঁপড়টা ভাজা হোক, তারপর আবার আসছি। আর গাইস, এই হচ্ছে পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। বেশ সুন্দর সুন্দর হয়েছে, লাল লাল। তো গাইস দেখতে পাচ্ছ, এখানে মৌরিটা কিন্তু ভালো করে ভেজে রাখা রয়েছে, ঠিক আছে। এটাকে মিক্সিতে মিক্স করা হবে। আর এখানে হচ্ছে গুড় রয়েছে, আখের গুড়, ঠিক আছে, যেগুলো লাগে আর কি আচার তৈরি করতে। আর এই হচ্ছে কুল, যেটা আমরা একদিন ধরে বা 2 দিন ধরে শুকিয়েছি রোদ্রে। তো এটা দিয়ে এখন আচার প্রসেস করা হবে। তো আমাদের তো যেহেতু জানো যে খড়ির উনুন একটু অপরিষ্কারই থাকে, ঠিক আছে। তো যাই হোক, এবার দেখতে পাচ্ছ কড়াইটা গরম করে এর মধ্যে তেল দিয়ে, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব কিছু দিয়ে তারপরে কিন্তু কুলটা দেওয়া হয়েছে, ঠিক আছে। লঙ্কা, তারপরে হচ্ছে তোমার ফোড়ন, এগুলো তোমরা অপশনাল, দিলে একটু টেস্ট বাড়ে, এই গাছের কিছুই না, তাই তোমরা নাও দিতে পারো। আর সুন্দর করে কুলটা ভালো করে গুড়ের সঙ্গে মিক্স করতে হবে, ঠিক আছে। ভালো করে এটাকে মাখাতে হবে। এই দেখতে পাচ্ছ গুড় দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, এটাই মেন ব্যাপার, ঠিক আছে। তো ভালো করে গুড়টা দিয়ে এবার ভালো করে মিক্স করে তারপরে কিন্তু একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না গুড়টা এই কুলের সাথে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ, ঠিক আছে। তারপরে কিন্তু এর মধ্যে মশলাটা অ্যাড করা হবে। 5 minutes later. যতক্ষণ কুলটা একটু ভালো করে জাল হচ্ছে, ঠিক আছে, ততক্ষণ আমরা এই মশলাটা করে নিয়ে আসি। বেসিক্যালি এর মধ্যে কিছুই নেই, মৌরি আছে শুধু, ঠিক আছে। এটা ড্রাই হবে, তার জন্য ভাবছি একটু মিক্সারে মিক্স করে নিয়ে আসি। তো ড্রাই মৌরিটা আর কি ওই আচারের মধ্যে দেওয়া হবে, ঠিক আছে। তো চলো এটাকে মিক্স করে নিয়ে আসি, তারপরে আবার আসছি। যে মশলা করা দেখতে পাচ্ছ, এই যে, তারপর আমি খুলে দেখাচ্ছি, এই দেখো। তো এই হচ্ছে গুঁড়ো মশলাটা পেস্ট করা হয়েছে, ঠিক আছে। এটা এখন আচারের মধ্যে ইনপুট করতে হবে। তো গাইস দেখতে পাচ্ছ বেশ কিছুক্ষণ কুক করার পরে কিন্তু এরকম এসছে। তো আমরা এরকমই রাখবো, বেশি ড্রাই করবো না, ঠিক আছে। এবার মশলাটা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল কুলের আচার। তো গাইজ আমরা নামিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এটা নামিয়ে নিয়েও তুমি মশলাটা অ্যাড করতে পারো, অসুবিধা হবে না আশা করছি, কারণ এটা গুঁড়ো মশলার ভাজা আছে আগের থেকেই, ঠিক আছে। তো তার জন্য অসুবিধা হবে না। তো ফাইনালি এবছরের জন্য আমাদের আচার রেডি। তো এটা হচ্ছে প্রথম স্টেপ ছিল, ঠিক আছে। আরও কিছু ফুল বাকি আছে, ওগুলো আমরা পরে আবার দেবো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। Much later. বেশ কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে মেনলি কালারটা এসছে, দেখো। এই হচ্ছে কুলের আচার, ঠিক আছে। মোটামুটি আমাদের এবছরের মতন ডান। তোমাদের কার কার হয়েছে আমাকে অবশ্যই জানিও। আর দেখতে বেশ সুন্দর লাগছে, এখনও টেস্ট করে দেখিনি কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে। তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে, একটু রৌদ্র দিয়ে রাখবো, ব্যাস তারপরে কিন্তু বয়ামের মধ্যে ভরে রাখতে পারবো, ঠিক আছে। এটা অনেক দিন ধরে থাকে, কোনো কিছুই হয় না, ঠিক আছে। আর খেতেও খুব টেস্টি হয়। তো যাই হোক, চলো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো গাইস ফাইনালি আমরা চেক করে দেখবো কেমন হয়েছে, ঠিক আছে। একটুখানি খেয়ে দেখি। মা বলছিল একটু ঝাল বেশি হয়ে গেছে, বুঝতে পারছি না, দাঁড়াও টেস্ট না করে তো বুঝতে পারবো না। তো কালারটা কিন্তু দারুণ এসছে। এই দেখো, হেভি ওজন আছে কিন্তু থালাটার, হেভি হয়েছে। সত্যি কথা বলতে এই সমস্ত আচার চাটনি প্রথম থেকে আমার ভীষণ একটা পছন্দের জিনিস, ঠিক আছে। বিশেষ করে চালতার আচার, ঠিক আছে, আমের আচার, এগুলো ভীষণ ভালো লাগে। কিছুদিন পরেই আমাদের এখানে কৃষ্ণনগরে বারোদরের মেলা শুরু হবে, ঠিক আছে। তো ওখানে আমি তো প্রত্যেক বছরই যাই, যারা আমার ব্লগগুলো দেখো তারা জানতে পারবে, দেখেওছো অনেকে। তো ওই মেলায় গেলে আমার একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে কি চালতার আচার। তো ওখান থেকে আমি চালতার আচারটা নিয়ে আসি, আমার ভীষণ ভালো লাগে। বাড়িতে একবার বানিয়েছিলাম, ভালো হয়েছিল। কিন্তু চালতা এদিকে
খুব একটা পাওয়া যায় না। দারুণ। তো এটা এখন স্টোর করে রাখা হবে যতদিন যাবে আর কি, ঠিক আছে। আরও বেশ কিছু কুল আছে, সেগুলো সেম এরকম প্রসেসে আচার করা হবে, ঠিক আছে। তো আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আবার। 2 hours later. গুড আফটারনুন। আপাতত স্নান করে চলে আসলাম। এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে, একটু বেলা করে স্নান করছি। এখন মোটামুটি 3:30 সামথিং বাজে। আর গলার অবস্থা একটু ভালো না। তো সবাই একটু সাবধানে থেকো। তোমাদের থেকে আমার একটা জিনিস ক্লিয়ার করার ছিল, সেটা হচ্ছে মানুষ যখন কেউ একজন ব্লগ ভিডিও বানাচ্ছে বা ভিডিও বানাচ্ছে, তার লাইফের ডেইলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করছে, তো সে সারাদিন যা করছে, তার সঙ্গে যা হচ্ছে, সে সমস্ত কিছু তার ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছে, তাই তো? তখন তোমাদের কোনো প্রবলেম থাকে না, ঠিক আছে। কিন্তু যখনই কেউ তার ফ্যামিলির হোক বা তার আশেপাশে কেউ একজন মারা যায়, ঠিক আছে, তখন যদি সে কোনো ভিডিও সেই নিয়ে পোস্ট করে, তখনই প্রবলেম শুরু হয়ে যায়। আমাকে বলতে পারবে কেন? ডেলি ব্লগ করছে, সে ব্লগ করছে মানে কি, তার সব কিছুই তো সে মানে শ্যুট করছে, তাই না? তোমাদের সঙ্গে শেয়ার করছে, আপলোড করছে। তো সব কিছুতে যখন তোমাদের কোনো প্রবলেম থাকে না, কেউ মরে গেলে বা কেউ মারা গেলে তখন যদি একটা ভিডিও শ্যুট করে আপলোড করা হয় ব্লগের মধ্যে, তখন তোমাদের কী প্রবলেম? আমি তো এই জিনিসটা কিছুতেই বুঝতে পারছি না। বলবে যে এই টাইপের ভিডিও মানুষ বেশি দেখে বলে বেশি ভিউ হয়, ঠিক আছে। যদি তাই হয় তাহলে তোমাদের প্রবলেম হচ্ছে। তো তাহলে সব থেকে বেশি সমস্যা তোমাদের হওয়ার কথা, কারণ তার ভিডিওতে বেশি ভিউ হচ্ছে বলে তোমাদের সেটা সহ্য হচ্ছে না। তোমাদের কথা তো এটাই তো প্রমাণ হয়, তাই না? যে কেউ যদি তার ফ্যামিলির কেউ যদি মারা যায়, তাহলে সে যদি ব্লগ শ্যুট করে, আমি বলবো না যে সেই ব্লগের মধ্যে কিন্তু একটা ধরন থাকবে, ঠিক আছে। সে কোন ওয়েতে ব্লগটা শ্যুট করছে, ব্লগের ধরনটা কেমন, সেটা তোমাদেরকে দেখতে হবে। আগেই তোমরা বলো যে ব্লগ, শ্রাদ্ধবাড়ির ব্লগ, এই ব্লগ সেই ব্লগ, মারা গেছে সেই ব্লগ করেছে, অবশ্যই করবে, কারণ সেটাও তো তার একটা স্মৃতি, সেটা তো তার ব্লগে রাখতে হবে, তাই না? তোমাদের তো প্রবলেম কী হয় আমি জানি না বাবা, সত্যি বাইরি। যাই হোক, অনেক প্রবলেম হয় এই সমস্ত বিষয় নিয়ে, ঠিক আছে। সেটা তোমাদের কাছে আমার জানার ছিল যে এর সমস্যাটা কোথায়, ঠিক আছে। যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমাদের ওপিনিয়ন। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি তো বলবো, আমি প্রথম থেকেই সবাইকে বলি যে ব্লগ বানানোটা যতটা ইজি, শ্যুট করা যতটা ইজি, সেটাকে ভালোভাবে পোর্ট্রেট করাটা কিন্তু অতটা ইজি নয়, ঠিক আছে। যাই হোক, এই একটা টপিক ছিল। আর একটা টপিক হচ্ছে যেটা আমি স্নান করতেই ভেবেছি, যে মায়ের একটা ইচ্ছা ছিল, জানো তো, মানে প্রথম থেকেই। এখন দেখবে জি বাংলা না কোনো একটা চ্যানেলে বা সান বাংলা কিছু একটা হবে, ওই চ্যানেলে একটা শো আসে লক্ষ্মী লাভ বলে, ঠিক আছে। তো এই সমস্ত শোতে মার যাওয়ার ভীষণ ইচ্ছা, দিদি নাম্বার ওয়ান তো যাওয়ার ইচ্ছা ভীষণভাবে ছিল। বাট কখনো সেটা এখনও অবধি পূর্ণ হয়ে ওঠেনি, ঠিক আছে। মায়ের ভীষণভাবে ইচ্ছা ছিল। আমাদের এখানে একবার অডিশন হয়েছিল, ঠিক আছে। সেখানে ফর্মও ফিল আপ করেছিলাম, এই আমাদের এই এনসি ক্লাবে, বাতকুলাতে। তো সেখানে ফর্ম ফিল আপ করেছিলাম, সব কিছু করেছিলাম। বাট তারপরে কী হলো, কোনো কলও আসেনি, কিছুই আসেনি, জানি না কী হলো পরের ব্যাপারটা, ঠিক আছে। তো জানি না আদৌ কখনো এই স্বপ্নটা পূর্ণ করতে পারবো কিনা। এখন তো আবার বলে যে এই লক্ষ্মী লাভ হয় না, দেখবে সন্ধ্যাবেলা একটা গেম হয়, ওই টাইমটা তো মানে টিভির সাইডের থেকে মানে সরে অন্য কোথাও যাবে না, চোখও সরবে না, এত ভালোবাসে ওই মানে শোটাকে, ঠিক আছে। একদম যতক্ষণ না শেষ হয় ততক্ষণ ওই শোটা দেখতে থাকে। তো জানি না আদৌ কখনো এই ইচ্ছেটা পূর্ণ করতে পারবো কিনা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বাট চেষ্টা করি, আমি জানো তো, অনেক চেষ্টা করি, বাট হয়ে ওঠে না কখনোই। আর সব থেকে বেশি প্রবলেম কী হয় জানো তো, আমি আর মা দুজনের কেউই না ট্রাভেল করতে পারি না গাড়িতে। তো এটা আমাদের খুব একটা মাইনাস পয়েন্ট। ওই জন্য আমরা অত কিছু ঘুরতেও পারি না, কিন্তু বিশ্বাস করো ঘুরতে ভীষণ পছন্দ করি আমি, প্লাস মাও খুব পছন্দ করে। তো যাওয়া হয়ে ওঠে না, মানে যেতে পারি না আর কি, ঠিক আছে। দক্ষিণেশ্বরে গেছিলাম ঠিকই, কিন্তু মানে কী সিচুয়েশন আর কী পরিস্থিতি নিয়ে যে বাড়ি ফিরে এসেছে, সেটা একমাত্র আমি আর মাই জানি, ঠিক আছে। আমার আসার সময় অতটা প্রবলেম অবশ্য হয়নি, কিন্তু মাকে নিয়ে ভীষণই, মার খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, এত শরীর খারাপ হয়েছিল, মানে লাস্টে বাড়ি নিয়ে আসা খুব কঠিন হয়ে গেছিলো। তো ওই জন্য এই ভয়ের জন্যই অ্যাকচুয়ালি কোথাও যাই না, ঠিক আছে। তাছাড়া কিছুই না, এই হচ্ছে ব্যাপার। তো চলো, দুপুরে এখনও খাওয়া দাওয়া করিনি, কিছু খাওয়া দাওয়া করে আসি, তারপর আবার আসছি, চলো।